এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেবলমাত্র এনি8 এর দর্শকদের জন্য। চিকিৎসকের হাতে গুরুতরভাবে আক্রান্ত এক চিকিৎসক, এমন কাণ্ড সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বর্তমানে এই ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে রামকৃষ্ণনগরে। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজের ডিউটিতে নেশা করে ব্যস্ত ছিলেন চিকিৎসক সৌরজ্যোতি রায়। রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় তিনি রোগীও দেখেছেন রাত্রিবেলা। রাত থেকেই হাসপাতালে চলে তার উৎপাত, আর এই উৎপাতে শুক্রবার সকালে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর কাণ্ড। তার উৎপাতে প্রথমে আক্রমণের শিকার হন ডিউটিতে থাকা নার্সরা, কিন্তু নার্সরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোনো মতে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। তখন দুটিতে 3 জন নার্সরা ডিউটিতে ছিলেন সীমা আচার্য, নাগমা মজুমদার ও হামেদা লস্কর। চিকিৎসক সৌরজ্যোতি রায় হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি এদিক ওদিক ছুঁড়ে ফেললে পালিয়ে যান তারা। শেষ পর্যন্ত একটি রুমের গ্লাস পর্যন্ত ভেঙে ফেলেন তিনি লাথি মেরে, আর ফলে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোনায় কোনায় দেখা যায় শুধু রক্তের দাগ। চিকিৎসকের এই অবস্থা দেখে হাসপাতালে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসক সৌরজ্যোতি রায় হাসপাতাল থেকে ছুটে গিয়ে সোজা চলে যান SDMNH ও বিধানচন্দ্র বিশ্বাসের রুমে। তখন ঘুমিয়েছিলেন তিনি, আর সেই সময় ঘুমের মধ্যে বিধানচন্দ্র বিশ্বাসকে অপারেশনের একটি যন্ত্র দিয়ে আক্রমণ করেন। আহত হন চিকিৎসক বিধানচন্দ্র বিশ্বাস, ফলে ঘরে ভেসে পড়ে বিধান বিশ্বাসের জখম স্থানের রক্ত। এদিন তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে পুরো তথ্য তুলে ধরেন বিধানচন্দ্র বিশ্বাস ও তার শালা রাজেশ চৌধুরী। এই ঘটনা সম্পর্কে রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্তে নেমে পড়েছে। বিধানচন্দ্র বিশ্বাস এই ঘটনা সম্পর্কে রামকৃষ্ণনগর থানাতে একটি এজাহার দায়ের করেছেন ইতিমধ্যে। বর্তমানে চিকিৎসক সৌরজ্যোতি রায়কে ঘুমের ওষুধ দিয়ে সামলে রাখা হয়েছে বলেই জানা গেছে। বর্তমানে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য চিকিৎসক, নার্স ও অফিস কর্মীদের মনে আতঙ্ক বিরাজ করছে। আপনার নাম? রাজেশ চৌধুরী। ঘটনা হয়েছে সকালবেলায়, যখন আমি সকালবেলা গেলি উঠি, তো উঠিয়া আমি এই কোয়ার্টার পেশেন্টের দিকে দরজাটা খোলা থাকে সময়, যেহেতু হাজের মেলুক আছে আই, তো আমি ওই পাশের রুমের কাছে আমি খাস করলাম। হঠাৎ দেখি শুনি আমার বোনের চিৎকার শুনিয়ে আমি দৌড়ে এসেছি। আইয়া দেখি আজকে এই হসপিটালে কি ঘটনা হয়েছে? আজকে তো আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম। কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসছিল হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে, সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়া আমার এক কে আইয়া ধরছে। তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি, তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়া ঢুকলো। খোলা ছিল দরজা, আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম। এরকম সময় 2 জনটা ঝাপটাইয়া ধরছে। তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আছিল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো দিয়া খোঁচা দিয়া আমার 2 জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে। আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনোরকম আটকাইয়া বাইর করছে। ওই হলো ঘটনা। তখন আমি তো জানি না কিসের লাগিয়া করছে বা কিতা, আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইল অন ডিউটি ডক্টর, আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে, ভাঙ্গাভাঙ্গি। তো এইটা হইলো ঘটনা আর কি। জানি না তার মেন্টাল প্রবলেমের লেগিয়া না, আমার সঙ্গে তো আমার জানা মতো কোনো শত্রুতা নাই। না, আমি তো ঘটনা তো একটু আগে হয়েছে, আমি তো অসুস্থ বোধ করতেছি নিজেই, আমি তো জানাইতে পারছি না। পুলিশ প্রশাসন আইছিল? আমি পুলিশে জানাইছি ঘটনাটা, তখন পুলিশ আইছে, আইয়া আমার স্টেটমেন্ট নিছে, দেখিয়া গেল। স্যার, আমরা শুনছি যে বলে যেদিন ডিউটি করে
এটার তো কোনো এমনি বুঝি না, বিহেভিয়ার থেকে বোঝা যায় যে অ্যাবনর্মাল বা নেশাগ্রস্ত, কিন্তু হাতে নাতে তো আমি কোনোদিন পাইছি না যে কিছু করে করিয়া কোনো নেশা নেয় বা কিছু করে, এরকম তো পাইছি না। ব্যুরো রিপোর্ট, এনি 8 নিউজ।